ইসরায়েলকে গণবিধ্বংসী কোনো অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। ইয়েভ গ্যালান্তারের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই এই তথ্য জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। গাজার বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। আর তারপরেই নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ। মুখে যুদ্ধ থামানোর কথা বললেও আগ্রাসনের শুরুর পর থেকে ইসরায়েলকে কয়েকশো কোটি অস্ত্র সরবরাহ করেছে দেশটি। অনেকেই বলছেন গাজার মানুষের দুর্দশার জন্য ইসরায়েলের চেয়ে যুক্তরাষ্ট্রের দায়ী বেশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবরুদ্ধ গাজার বেসামরিক এলাকায় চলছে ইসরায়েলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলা। এসব হামলায় ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং বোমা। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে $৬৫০ কোটি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $৩২৫ কোটি অস্ত্র পাঠানো হয়েছে শুধু মে মাসেই, যার মধ্যে কেবল ২টি চালানের তথ্য প্রকাশ করেছে দেশটি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ৯ মাস ধরে চলা এই আগ্রাসনে তেল আবিবে গেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার প্রায় ১০০টি চালান। প্রকাশ্যে আসা ২ চালানে ইসরায়েলকে $২৫ কোটি শুধু আর্টিলারি শেল আর মিসাইলই পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়াও পাঠানো হয়েছে প্রায় ১৪,০০০ ট্যাঙ্ক শেল, কয়েক হাজার বোমা ও রকেট। তালিকায় আছে সাধারণ বোমাকে জিপিএস গাইডেড বোমা বানানোর সরঞ্জাম, প্রপেলিং চার্জ ও নাইট ভিশন ডিভাইসও। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তথ্য অনুসারে ইসরায়েলকে অস্ত্র সহায়তা পাঠানোর তালিকায় একেবারে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। প্রতি বছর দেশটিকে প্রায় $৩৮০ কোটি সামরিক সহায়তা পাঠায় ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় গাজায় এতদিন ধরে হামলা চালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের সাহায্য আছে বলেই তা সম্ভব হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া গাজায় ইসরায়েলের এই অভিযান এত দীর্ঘ সময় ধরে চলমান রাখা সম্ভব নয়। মাত্র ৯ মাসে যে পরিমাণ অস্ত্র ইসরায়েলকে দিয়েছে যুক্তরাষ্ট্র তা অস্বাভাবিক রকমের বড় সংখ্যা। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে পার্লামেন্টে বিশেষ এক আইনও পাশ করে যুক্তরাষ্ট্র, যার আওতায় গাজায় যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু প্রশাসনকে $১,২৫০ কোটি অস্ত্র পাঠাবে ওয়াশিংটন। একদিকে গাজায় আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করা, জনসমক্ষে ইসরায়েলকে চাপ দেয়া, অন্যদিকে দেশটিকে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠছে, আসলেই কি গাজায় যুদ্ধ বন্ধ চায় বাইডেন প্রশাসন? ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।